আসসালামু আলাইকুম। টেক সুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বরাবরের মতোই আমরা আজকেও একটি ফেসবুক কভার আর্টের পিএলপি ফাইল নিয়ে চলে আসছি। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ডিজাইনটি করতে হলে আমাদেরকে পিক্সেল অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। কিন্তু প্লে স্টোর থেকে যদি আপনারা অ্যাপটি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু পিএলপি ফাইলটি সঠিকভাবে কাজ করবে না। তাই আপনারা চাইলে গুগল থেকে 1.8 ভার্সনটাকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া পিএলপি ফাইলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বরাবরের মতো পিএলপি ফাইলটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা থাকবে। তো ভিডিওতে একটি করে মোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর আপনারা অনেকেই বলেন পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না। তো চলুন প্রথমে দেখে নিই আপনারা কীভাবে পিএলপি ফাইলটি। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন ইউর আনসার, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ভিডিওতে কালেক্ট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার সাবমিট একটি অপশন পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে গুগল ক্রোম অথবা ড্রাইভ যে কোনো একটা দিয়ে আপনার চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমরা এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখানে আমরা একটি ডাউনলোড আইকন পেয়ে যাব। আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা পিএলপিটা ডাউনলোড করে নেব। এবার পিক্সেল অ্যাপটি ওপেন করব। তারপর এখান থেকে আমরা 3 ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ডট পিএলপি একটা অপশন পেয়ে যাব, আমরা এই অপশনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবো, আমরা এটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা ব্যাক আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপিটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ফটোগুলোকে চেঞ্জ করব। তার জন্য আমরা প্রথম যে ফটোটি চেঞ্জ করব সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করব। তো ফর এক্সাম্পল আমরা প্রথমে এই ফটোটাকে চেঞ্জ করব, তার জন্য ফটোটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা এটাকে আনলক করব। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে রিসিলেক্ট একটি অপশন পেয়েছি, আমরা রিসিলেক্ট অপশনে ক্লিক করে দেব। তারপরে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে এখন আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি ফটো নিয়ে নেবেন। তারপরে এখান থেকে এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে 9:60 এর ইস্যুতে এটাকে ক্রপ করে নেব। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি চলে আসছে। তো এখন এটাকে আমরা ছোট করে আমাদের ফটোটি আমাদের পজিশন মতো বসিয়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু এখানে চলে আসছে। তো আবার লেয়ার আইকনে ক্লিক করব, এটাকে আমরা লক করে দেব এবং একইভাবে এখান থেকে আমরা বাকি ফটোগুলোকেও রিপ্লেস করে নেব। তারপরে এখান থেকে নেম চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা প্রথমে নেমটিকে আনলক করবেন। তারপরে এখান থেকে পেন্সিল আইকন যে এডিট আইকন আছে এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এইখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। তো একইভাবে আবার লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে দ্বিতীয় নামটি আছে আপনারা চাইলে এই নামটি একইভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে যে আইকনটি আছে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে ফলোয়ার্স লেখা আছে এটা কিন্তু একইভাবে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। ওয়াইল সকল কাজ কমপ্লিট হলে এবার এখান থেকে আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ এস ইমেজটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে দেখবেন ইমেজ ফরম্যাট পিএনজি করা আছে, এটাকে আপনারা প্রথমে এখানে ক্লিক করে জেপিজি ফরম্যাট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই কাস্টমে ক্লিক করে এটাকে আপনারা আলট্রা করে দিবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তাহলে আমাদের কভার ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।